আমি স্নান টান করে বেরিয়েছি, তো আমার দাদা বাথরুমে ঢুকেছে। তা আমি জামা প্যান্ট গোছানোর জন্য ওখানটা মানে বসেছি, আমাকে জোর জবরদস্তি হাত ধরে ওখানে বসিয়ে পেছনে মানে উল্টোপাল্টা জায়গায় হাত দিয়ে টানছিল। আমি যখন ছিল না, তখন দাদা বেরিয়েছে, তারপর বলেছি সব। তুমি কি এখানেই আসো প্রতিদিন না? নেই, আজকেই। কোথায় থাকো তুমি? আমি ওই ফতুল্লাপুরের ওখানে থাকি। ফতুল্লাপুর। আচ্ছা, তো তুমি আতঙ্কিত যে তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটলো? হ্যাঁ কি বলো? হ্যাঁ, খুবই ভয় লাগছে। ওর মাথা ঘুরছিল বলে স্নানটা করালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্নানটা করালাম, ওর মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে। তখন আমি ঢুকলাম স্নান করে, আমিও স্নান করিলি ভালো হবে। তারপরে ঢুকলাম, ও দেখছি আমার জামাটা বোনটা গুছোচ্ছিল, ওর হাতটা ধরে টেনে লেগে ওখানে বসে দিয়েছে। বসে আর কি ও আমাকে ছিল বলে, দাদা দেখো আমার কী করছে। আমি ফট করে দরজাটা খুলে দিলাম, দেখো ওই হাত ফট করে এরকম করে ছেড়ে দিয়েছে হাতটা। মানে আজকে খারাপ কিছু করার চেষ্টা করছি? হ্যাঁ, খারাপ কিছু। আজকে আমি যাচ্ছিলাম রাজস্থানে। হ্যাঁ। দিদির তখন বোনের মাথা ঘুরছিল? হ্যাঁ। কি হচ্ছিল? মাথা ঘুরছিল। তারপরে এখানে ঢুকালো? হ্যাঁ, ঢুকালে। আমি বললাম চানটা করে এলে, আমি দাঁড়াচ্ছি তারপর আমি চানটা করে এলেও ভালো হবে। তোমার বাড়ি কোথায়? ফতুল্লাপুর ঈদগাহ। এই জিনিসটা খুব বাজে জিনিস। এরকম টাইপের জিনিস যাতে ভবিষ্যতে এখানে না হয় কোনোদিনও। আমরা যখন শুনলাম এই জিনিসগুলো, তার জন্য ওকে ফার্স্ট আটকে রাখা হলো। কি শুনলেন আপনারা? একটা বাচ্চা মেয়ের সাথে শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, এবার সেই জিনিসটা যাতে দ্বিতীয়বার না হয় সেটা স্টেপ নেওয়ার দরকার আছে। সেটা আপনারা যদি যেইভাবে নেবেন সেটা আরও ভালো হবে। যতটা একদম আমরা চাই যে পুলিশ আসুক, পুলিশ এসে ভালো মতন জিনিসটা যাচ্ছে।